আমরা নতুন কোনো সম্পর্ক চাই না, যারা পেছনে ছুরি মারে তাদের সঙ্গে এক টেবিলে বসা যায় না। এই কথাটা আজ ইরানের পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে। আরও বলা হয়েছে এমন এক সময়ে যখন যুক্তরাষ্ট্র নিজেই চায় ইরানকে আবার আলোচনার টেবিলে আনতে, কিন্তু দেরি হয়ে গেছে। কারণ গেল 12 দিনের যুদ্ধে ইরান যা করেছে তা শুধু মধ্যপ্রাচ্যে নয়, গোটা মুসলিম দুনিয়ায় এক নতুন অধ্যায়ের শুরু। আজ 25 জুন কাতার ভিত্তিক আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সাফ জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্র বিশ্বাসযোগ্য নয়। একদিকে তারা কূটনীতির কথা বলে, আরেকদিকে ইসরায়েলকে আমাদের উপর হামলার ছাড়পত্র দেয়। 12 দিনের টানা বিমান হামলার পর ইসরায়েল যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। নেতানিয়াহু বলেছেন, আমরা আমাদের লক্ষ্য পূরণ করেছি, কিন্তু বাস্তবতা ইসরায়েল ইরানের কোনো পারমাণবিক স্থাপনা ধ্বংসই করতে পারেনি। বহু চেষ্টার পর খামেনি সরকারের পতনও ঘটাতে পারেনি। এমনকি ইরানের ফোর্দো প্ল্যান্ট থেকে আগেই সরিয়ে ফেলা হয়েছিল সমৃদ্ধ ইউরেনিয়াম। আর যেসব নেতাকে হত্যা করে বিপ্লব উস্কে দিতে চেয়েছিল ইসরায়েল, তারাই হয়ে উঠেছে জাতীয় ঐক্যের প্রতীক। ইসরায়েল হামলা চালিয়েছে ইরানের রাজনৈতিক কারাগার, রাষ্ট্রীয় টেলিভিশন স্টেশন, এমনকি আইআরজিসির সদর দপ্তরেও। তারা ভেবেছিল এতে সরকার দুর্বল হবে, কিন্তু উল্টো হলো। আইআরজিসি এর কট্টর সমালোচকরাও আজ সরকারের পাশে। এই হামলাকে জনগণ দেখেছে রাষ্ট্রের উপর বহিরাগত আক্রমণ হিসাবে, আর ইরান তারা পুরো দুনিয়াকে দেখিয়ে দিয়েছে জাতীয় ঐক্য কিভাবে গড়ে তুলতে হয়। এই যুদ্ধে ইরান শুধু প্রতিরোধ করেনি, দিয়েছে কৌশলগত জবাব। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে একের পর এক ক্ষেপণাস্ত্র গিয়ে আঘাত হানে রাজধানীতে। তাদের ইন্টারসেপ্টর মিসাইলের মজুদ দ্রুত ফুরিয়ে যায়। পুরো দেশ স্তব্ধ হয়ে পড়ে অর্থনৈতিক ও সামরিকভাবে। আজ যুদ্ধের একেবারে শেষ মুহূর্তে এমন এক অবস্থার সৃষ্টি হয় যে প্রেসিডেন্ট ট্রাম্পও বাধ্য হয়ে ইসরায়েলকে শান্ত থাকতে বলেন। এই যুদ্ধ শেষে মধ্যপ্রাচ্য এক নতুন বাস্তবতার মুখে দাঁড়িয়েছে। একদিকে ইসরায়েল আন্তর্জাতিক সমর্থন হারিয়েছে, অন্যদিকে ইরান দাঁড়িয়ে থেকেছে, যুদ্ধ করেছে, প্রতিক্রিয়া দিয়েছে, কিন্তু কূটনৈতিক ভাষা হারায়নি। বিশ্ব এখন ইরানকে নতুন করে দেখছে, একটা আত্মমর্যাদাশীল রাষ্ট্র, একটি অনড় প্রতিরোধের প্রতীক, আর মুসলিম বিশ্বের অবিসংবাদিত নায়ক। ইসরায়েল হয়তো যুদ্ধবিরতি চেয়েছে, কিন্তু ইরান তারা যুদ্ধ থামিয়েছে নিজেদের শর্তে। এটাই বিজয়, এটাই সম্মান, আর এই কারণেই আজ তেহরান গর্বের প্রতীক। আর মুসলিম দুনিয়া নতুন করে শপথ নিচ্ছে, আত্মসম্মান কখনোই বিক্রি হয় না। আদনান দিলওয়ার, এনটিভি অনলাইন।